আশা করছি আপনাদের উপকারে আসবে আর আপনাদের কাছে ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 4 টুকরো মাছ নিয়ে নিয়েছি, পেটির মাছ। সেই মাছটা ছোট ছোট পিস করে আরও 4 টুকরো বানিয়ে নিয়েছি। আর মুসুর ডাল নিয়েছি 1 কাপ, ওটা রসুন, কারি পাতা, টমেটো আর কাঁচামরিচ কুচি। আর এখানে লাগছে পেঁয়াজ আর রসুন কুচি আর বেশ কিছু পরিমাণে কাঁচামরিচের ফালি, আদা বাটা আর জিরা বাটা। তো এই উপকরণগুলো হলেই কিন্তু অসম্ভব মজার এই রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ, হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করে রেখে দেওয়ার দরকার নেই, সাথে সাথেই রান্নাটা কমপ্লিট করতে পারবেন। এখানে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারেন। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ম্যারিনেট করা মাছগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে এই মাছটা আস্তে আস্তে ভাজতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে মাছটা যাতে কড়া ভাজা হয়, তাহলে খেতে বেশি ভালো লাগবে আর মাছটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। যারা মাছ পছন্দ করেন না আর ডাল পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপি হলে দুটোই পছন্দ করবে। একের ভিতর দুই, মানে ডাল মাছ মিলে অসম্ভব মজার একটা কম্বিনেশন। কথা বলতে বলতে আমার কিন্তু মাছ এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দিয়েছি একই কড়াইয়ের মধ্যে, আর কারি পাতার ফোড়ন দিয়ে দিয়েছি। কারি পাতাটা দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর যাদের বাসায় কারি পাতা নেই তারা এখানে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন, গোটা জিরাটাও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি, বেশ কিছু পরিমাণে দিয়ে লালচে করে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন হাফ কাপের মতো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা আবার একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন লালচে করে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আমরা একসাথে বসিয়েও দিতে পারতাম, সেটার থেকে কিন্তু এই ফ্লেভারটা বেশি ভালো লাগে। আর পেঁয়াজ রসুনটা ভাজার পরে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। 1 চামচ জিরা বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। রেগুলার মশলাটা তো দিতেই হবে, বাঙালি বলে কথা, তাই না? তো এই মশলাগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালো করে কষানোর পরে দেখবেন কি একবারে তেল বের হয়ে আসছে, বুদবুদ বের হচ্ছে, তখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর এই মুহূর্তেই টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে। আর একবারে ফ্রেশ টমেটো দিলে তো আর কথাই নেই, তাই না? তো বেশ কিছু পরিমাণে টমেটো আমি এখানে অ্যাড করেছি, কিউব করে দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। টমেটোটা একবারে গলানোর দরকার নেই। আর এর মধ্যে ওই যে গোটা রসুন রেখেছিলাম সেই গোটা রসুন দিয়ে দিয়েছি। গোটা রসুনের কারণে কিন্তু খেতে আরও ভালো লাগবে। যারা রসুনটা পছন্দ না করেন তারা একটু কমিয়েও দিতে পারেন, বাট এই রেসিপিতে